বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ইরানের খার্ড দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়। ট্রাম্প খার্ড দ্বীপকে ছোট তেলের দ্বীপ এবং অরক্ষিত বলে উল্লেখ করেছেন, তবে বিশেষজ্ঞরা একে ইরানের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে অভিহিত করেছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার তেল রাজনীতির সঙ্গে এই পরিকল্পনাটির তুলনা করেছেন, যা বিশ্বের তেল বাজার এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। খার্ড দ্বীপ ইরানের পারস্য উপসাগরে অবস্থিত এবং এটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে, তবে সেখান থেকে ইরান তার মূল তেল রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। খার্ড দ্বীপে অবস্থিত বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক এবং জেটি থেকে মূলত তেল রপ্তানি করা হয়, বিশেষ করে চীনে। দ্বীপটি প্রায় ৮,০০০ বাসিন্দা নিয়ে গঠিত, যাদের অধিকাংশই তেল শ্রমিক। খার্ড দ্বীপের প্রায় সমস্ত ব্যবসা এবং জনজীবন তেল সম্পর্কিত কার্যক্রমের উপর নির্ভরশীল। যদিও খার্ড দ্বীপের দখল যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল কৌশলগত লাভের মতো মনে হতে পারে, তবে এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই দ্বীপটির অবস্থান মূল ভূখণ্ড থেকে মাত্র ২০ মাইল দূরত্বে অবস্থিত এবং এটি ইরানি রকেট ও ড্রোন হামলার লক্ষ্যে পরিণত হতে পারে। এছাড়া পারস্য উপসাগরের গভীরে অবস্থিত হওয়ায় মার্কিন বাহিনী এই অঞ্চলে রসদ সরবরাহ করতে গেলে তা প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকবে। এদিকে ইরান এবং তার মিত্ররা এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান স্পষ্টভাবে বলেছে তারা মার্কিন সেনাদের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবেন না। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা জানাচ্ছেন, যদি যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালিত হয় তবে এটি একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে পরিচালিত করবে। একাধিক বিশেষজ্ঞ এমনও মনে করছেন যে খার্ড দ্বীপের দখল ইরানের জন্য আরও চাপে ফেলতে পারে, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।